বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ১০০ নম্বরের মধ্যে ৩৩ নম্বর পেলেই পাস বলে ধরে নেওয়া হয়। এর কম পেলেই কপালে যেতে ফেলের তকমা। স্কুল জীবনে কখনো কি মনে এসেছে যে পরীক্ষায় পাস করতে আপনাকে কেন ৩৩% মার্কস পেতে হয়? কেন এর বেশি বা কম নয়? এই পদ্ধতিটা কিভাবে এলো তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। চলুন জেনে নেওয়া যাক ৩৩ নম্বরে পাসের মূল রহস্য। মজার ব্যাপার হলো ৩৩% নম্বরে শুধু বাংলাদেশেই পাস নয়, বরং ভারত ও পাকিস্তানেও পাস নম্বর ৩৩। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে পাস নম্বর ৩৩ কেন হলো সেটি জানার আগে চলুন জেনে নিই পৃথিবীর অন্যান্য দেশে পাস নম্বর কত। ব্রাজিলে পাস নম্বর ৬০%, সিঙ্গাপুরে পাস নম্বর ৪০%, গ্রিসে পাস নম্বর ৫০%, মায়ানমারে পাস নম্বর ৩০%, মেক্সিকোতে পাস নম্বর ৬০%, তুরস্কে পাস নম্বর ৫০%, সুইডেনে পাস নম্বর ৫১%, কানাডায় পাস নম্বর ৬০%, সৌদি আরবে পাস নম্বর ৫০%, নেপালে পাস নম্বর ৩৫%, পোল্যান্ডে পাস নম্বর ৫০%, ইতালিতে পাস নম্বর ৬০%, ইসরায়েলের পাস নম্বর ৪৫%, ডেনমার্কের পাস নম্বর ৫০%, মালয়েশিয়াতে পাস নম্বর ৪০%, চীনে পাস নম্বর ৬০%। তবে চীনের পাস নম্বরের ক্ষেত্রে একটি অদ্ভুত ব্যাপার রয়েছে। চীনে পাস করতে হলে সাধারণত শিক্ষার্থীদেরকে ন্যূনতম ৬০% নম্বর পেতে হয়, কিন্তু এত নম্বর তোলাও অনেকের জন্যই বেশ কঠিন হয়ে যায়। এ কারণে তাদের জন্য চীনের অর্ধেক শিক্ষা প্রতিষ্ঠানকে মার্ক ব্যাংকের সাহায্য নিতে হয়। যদি কেউ পাশের চেয়ে কম নম্বর পায় তাহলে সেখান থেকে ধার নিতে পারে, তবে পরে কোনো পরীক্ষাতে যদি বেশি নম্বর পায় তাহলে ধার দেওয়া নম্বর কেটে রাখা হয়। চীনের মতো ৬০% নম্বর পেয়ে পাশ করতে হয় জাপান, দক্ষিণ কোরিয়া এবং আফগানিস্তানের ছাত্রছাত্রীদেরকেও। আর ইরান, ইরাক এবং মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই পাস নম্বর হচ্ছে ৫০। এদিকে উচ্চশিক্ষার জন্য প্রসিদ্ধ যুক্তরাজ্য এবং কানাডার শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় সিজিপিএ এর ভিত্তিতে। বর্তমানে লিখিত পরীক্ষার বাইরে প্রেজেন্টেশন, ফিল্ড ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট এবং মৌখিক সাক্ষাৎকারের উপরে অনেক সময় পাস ফেল নির্ধারণ করা হয়। বিশেষত মৌখিক পরীক্ষার একাডেমিক ক্ষেত্রেও তা তো বটেই। পাশাপাশি কর্পোরেট সেক্টরগুলোতে তা বহুল প্রচলিত। এবার আসা যাক কেন ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের শিক্ষার্থীদের পাস নম্বর ৩৩%। মূলত ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশরা উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে নেয়। এর ১০০ বছর পর ব্রিটিশ ভারতের জনগণ স্বাধীনতা ফিরে পেতে প্রথমবারের মতো সফল আন্দোলন করে ১৮৫৭ সালে, যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। ১৮৫৮ সালে উপমহাদেশে প্রথমবারের মতো মেট্রিকুলেশন পরীক্ষা চালু হয়, কিন্তু পাস নম্বর কত হবে তা নির্ধারণ নিয়ে বোর্ড কর্তৃপক্ষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং ব্রিটেনে কনসালটেশনের জন্য চিঠি পাঠানো হয়। তখন ব্রিটেনে স্থানীয় ছাত্রদের পাশের নম্বর ছিল ৬৫%। এ সময় ইংরেজ সমাজে একটা প্রচলিত ধারণা ছিল, দ্য পিপল অব সাবকন্টিনেন্ট আর হাফ অ্যাজ ইন্টেলেকচুয়াল অ্যান্ড এফিশিয়েন্ট অ্যাজ কম্পেয়ার টু দ্য ব্রিটিশ, অর্থাৎ বুদ্ধি ও দক্ষতায় উপমহাদেশের মানুষকে ইংরেজদের তুলনায় অর্ধেক বলে মনে করা হতো। এরই ধারাবাহিকতায় মেট্রিকুলেশনের পাস নম্বর ৬৫ এর অর্ধেক ৩২.৫ অর্থাৎ ৩২.৫ নির্ধারণ করা হয়। ১৮৫৮ সাল থেকে ১৮৬১ সাল পর্যন্ত পাস নম্বর ছিল এই ৩২.৫। ১৮৬২ সালে তা গণনার সুবিধার্থে বৃদ্ধি করে ৩৩ করা হয়। সেই থেকেই এই ৩৩ নম্বরকেই ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই তিন দেশের শিক্ষার্থীদের পাস নম্বরের অনুমাপক হিসেবে ব্রিটিশদের কাছ থেকে পুরোপুরি কপি করা হয়েছে। ১৬০ বছর পরেও ঔপনিবেশিক প্রভুদের নিয়মেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের এখনো পর্যন্ত মূল্যায়ন করা হচ্ছে। বলা চলে কিছু কিছু ক্ষেত্রে এখনো আমাদের মগজে ঔপনিবেশিক চিন্তাধারা রয়ে গেছে। তবে সাম্প্রতিক পাবলিক পরীক্ষায় পূর্ণমান ১০০ এর বিপরীতে পাস নম্বর ৪০ নির্ধারণ করা হচ্ছে বলে জানা গেছে। ২০১৪ সালে তৎকালীন শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান প্রথম এ উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়ন করার চিন্তা করেছিল। তবে আমাদের দেশে উচ্চশিক্ষা ব্যবস্থায় পাস নম্বর ৪০ হিসেবে নির্ধারণ করা হয়েছে।